আমার কাছে শাপলা একটা সংগঠনের একটা কর্মসূচি না। আমার কাছে শাপলা একটা দিনের একটাও ঘটনার নাম। আমার কাছে শাপলা হলো একটা চেতনার নাম, একটা আদর্শের নাম এবং একটা স্বপ্নের নাম। শাপলা হলো অনেক লম্বা একটা সংগ্রামের একটা ধারাবাহিকতা, যেটা এখনো শেষ হয় না, যেটা আরো চলবে। শাপলা হলো কুফরি নিজামের বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে এই কওমের এবং এই জমিনের যে মুসলিমরা আছে তাদের যেই ক্রমাগত সংগ্রাম, তাদের যে ক্রমাগত আন্দোলন, সেটার একটা ধারাবাহিকতা যেটা বহু শতাব্দী ধরে চলমান। এবং এটারই একটা অধ্যায় হলো শাপলা চত্বর। এটা আমার মত। এবং এই সংগ্রামটাকেই আমি বলতেছি আমাদের আজাদির সংগ্রাম। এবং এটা নিয়ে আজকে আলোচনা। আজাদির আন্দোলন বা আজাদির সংগ্রাম, এটা দুটো অর্থ হয়। একটা অর্থ হলো প্রচলিত অর্থ, যে স্বাধীনতার আন্দোলন, যে আমাদের 200 বছর ইংরেজদের শাসন ছিল, এরপর আমরা উপমহাদেশের মুসলিমরা বা হিন্দুস্তানের মুসলিমরা তার একটা নিজস্ব রাষ্ট্র পাইছে পাকিস্তান, এটা একটা আজাদি ছিল। 71 সালে বাংলাদেশ হয়েছে, এটা একটা আজাদি ছিল। তারপর হাসিনার আওয়ামী জাহিলিয়াতের পরে 24 সালে হাসিনার পতন হয়েছে, এটাও একটা আজাদি। এটা একটা ব্যাখ্যা আছে, আমি এটা মনে করি না। আমার মতে আমি আজাদি শব্দটা অন্য একটা অর্থে ব্যবহার করতেছি। সেটা হলো আজাদির আন্দোলন হলো ওই আন্দোলন যেটা এই জমিনের মুসলিমরা শুরু থেকে করে আসতেছে এবং এই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই জমিনে মুসলিমদের হিস্ট্রি যদি আপনি দেখেন তাহলে দেখবেন ক্রমাগত এখানে দুয়াত আসছেন, ক্রমাগত এখানে অলি আউলিয়ারা আসছেন, ক্রমাগত এখানে মাশায়েখরা আসছেন এবং তারা এখানে মজলুম মানুষের পক্ষে দাঁড়াইছেন। তারা এখানে কুফরি এবং শিরকি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন, দাওয়ার কাজ করছেন, ইসলার কাজ করছেন, জিহাদের কাজ করছেন এবং এই কন্টিনিউয়াস একটা ধারা আপনি দেখবেন চলমান। আমি মনে করি এইটা হলো আমাদের আজাদির আন্দোলন, কারণ আজাদির অর্থ হলো মুক্তি, রাইট? তো মানুষের মুক্তি কখন আসে? মানুষের মুক্তি কোন সময় আসে? মানুষের মুক্তি আসে যখন সে কুফর এবং শিরকের অন্ধকার থেকে বের হয়ে তাওহীদ এবং ইমানের আলোতে আসে। এটার বাইরে তো আর কোনো মুক্তি নাই। এটার বাইরে দুনিয়াবি সেন্সে অনেক মুক্তি আছে, কিন্তু আলটিমেট যে সেন্স, চিরন্তন যে অর্থ, সেই অর্থে মুক্তি তো এটাই। বাংলা এই বঙ্গভূমিতে, মুসলিম বঙ্গে কন্টিনিউয়াসলি যে ওলামায়ে কেরাম আসছেন, মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, তারা কিসের জন্য এতগুলো কষ্ট করছেন? তারা কিসের জন্য এত কাজ করছেন? কাদেসিয়ার যুদ্ধের একটা বিখ্যাত ঘটনা আছে, আপনারা সবাই জানেন। ইসলামী খিলাফা যখন পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করলো, মহাবীর রুস্তম তার সামনে মুসলিমদের একজন প্রতিনিধি গেলেন। প্রতিনিধির নাম হলো সাহাবী রবি ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু। রুস্তম তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন আসছো, কি চাও তোমরা মুসলিমরা? উনি তখন বললেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমরা আসছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির দিকে নেয়ার জন্য। আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নেয়ার জন্য। আমরা আসছি ধর্মের অন্যায় এবং অবিচার থেকে মানুষকে দিন ইসলামের আদল এবং ইনসাফের দিকে আনার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার দিন সহ, যেন সমগ্র মখলুকের কাছে আমরা এই দিনের দাওয়াত নিয়ে যাই। এটাই, এই জন্যই সাহাবায়ে কেরাম পুরো বিশ্বে দাওয়াত নিয়ে ছড়ায় পড়ছিলেন। এই জন্যই বারবার এই ভূমিতে মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, মাশায়েখগণ আসছেন। এই জন্যই তো তারা কাজ করে গেছেন। তো এটাই হলো ওই ধারা, এটাই হলো ওই সিলসিলা যেটার কথা আমরা বলতেছি। আমরা জাতি রাষ্ট্রকেন্দ্রিক যেই স্বাধীনতা, সেটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি জাহিলিয়াতের অন্ধকার থেকে দিন ইসলামে আসার যে স্বাধীনতা, সেটার কথা। এবং এই আজাদির আন্দোলন চলমান, এটা এখনো শেষ হয় নাই। জাতি রাষ্ট্রকেন্দ্রিক আজাদির আন্দোলন শেষ হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু দিন ইসলামের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই আন্দোলন কখন শেষ হবে? যখন আমরা মানুষের বাদ মতবাদ ফেলে দিয়ে এক আল্লাহর কালামের দিকে যাব, যখন আমরা তন্ত্রমন্ত্র ফেলে দিয়ে কোরআনের শাসনের দিকে যাব, যখন আল্লাহর জমিনে গায়রুল্লাহ শাসন বাদ দিয়ে আমরা এক আল্লাহর যে বিধান, সেটা যখন কায়েম হবে, তখন এই আন্দোলন শেষ হবে। তার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আমরা দিনের কথা বলি, আমরা দিনের বিজয়ের কথা বলি, আমরা দিনের জন্য কাজের কথা বলি, কিন্তু আমাদের আচার আচরণের ক্ষেত্রে, আমাদের কথার ক্ষেত্রে, আমাদের আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপস্থিতি অনেক সময় থাকে না। আমরা কথা বলার সময় অনেক সময় উগ্র হয়ে যাই। আমরা অনেক সময় মানুষের উপর এমন একটা ইলজাম দেই, একটা অভিযোগ দেই, যেটা আসলে জাস্টিফাইড না। এগুলো কোনোটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মেলে না। এগুলো তো কোনোটাই একজন মুসলিমের সিফাত হওয়া উচিত না, কিন্তু বারবার আমাদের থেকে এটা হয়। এটা তো বাহ্যিক সুন্নাহ। যেভাবে আপনার পোশাক, আপনি পোশাকের মধ্যে সুন্নাহ পালন করার চেষ্টা করতেছেন, আপনার আদব আখলাকের মধ্যে তো এটা থাকার কথা, কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের অনেকের মধ্যে থাকে না। এখন আপনারা যুক্তি দিতে পারেন যে আপনি আমাদেরকে এটা বলতেছেন,
অমুকরাও তো এরকম করে, তমুকরাও তো করে, ওদের আচরণ আরো খারাপ, ওদের আখলাক আরো খারাপ। হ্যাঁ সত্য, কিন্তু তাতে কি হয়েছে? এটা তো আপনার জন্য দলিল না। আরেকজনের কাজ দিয়ে তো আপনাকে বিচার করা হবে না। আপনার বিচার হবে আপনার জ্ঞান বুদ্ধি অনুযায়ী, আপনার বিচার হবে আপনার এলম অনুযায়ী, আপনার বিচার হবে আপনার প্রেক্ষাপট অনুযায়ী। আরেকজন একটা ভুল কাজ করলে এটা তো আপনার ভুল করার জন্য দলিল হয়ে যায় না। এই জবাব কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে পারবেন? অমুক এটা করছিল তাই আমি এটা করছি? তো এই বিষয়টা মাথায় রাখা। আমি আপনাদের আদব আখলাক নিয়ে নাসিহা করব না আসলে। আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে আপনাদের যে শেকড়, আপনাদের যে পরিচয়, আপনাদের যে বংশ, সেটা চেনে দিব। কারণ আমাদের অবস্থাটা হয়েছে, আমরা অনেক রইস ফ্যামিলির মানুষ, আমরা অনেক সম্ভ্রান্ত এক সিলসিলার সন্তান, কিন্তু আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি, আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি, আমাদের বংশ পরিচয়টা আমাদেরকে ভুলায় দেওয়া হয়েছে। এবং আমাদের অবস্থা হয়েছে সব কিছু ভুলে আমরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের আচরণ ওরকম হয়ে গেছে। তো এই কারণে আমি আপনাদেরকে আপনাদের বংশটা, আপনাদের পরিচয়টা, আপনাদের আত্মপরিচয়ের শেকড়টা চেনায় দিব। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার আচরণ কেমন হওয়া উচিত, আপনার কাজ কেমন হওয়া উচিত, আপনার কথা কেমন হওয়া উচিত। তিতুমিরের কথা আপনারা সবাই জানেন। তিতুমির রাহিমাহুল্লাহ বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন। বাংলার তখন মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা তখন ধুতি পরে, মুসলমানদের নাম হিন্দুদের মতো, মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে, পূজার জন্য মুসলমানদের কর দিতে হয়, মসজিদ বানাতে হলে হিন্দুদের গিয়ে কর দিতে হয়, এরকম একটা অবস্থা। এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সব কিছুর মধ্যে। এই অবস্থায় তিতুমির রাহিমাহুল্লাহ এসে কোরআন সুন্নাহর দাওয়াত দিলেন, কুফর শিরক বিদআ ফাহিশার বিরুদ্ধে দাওয়াত দিলেন। এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে, তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো, লুঙ্গি পড়ো। এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল। এবং যখন জামাত তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো, তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো। এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল, সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা। এবং খণ্ড খণ্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো। 1830 নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত 24 পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমাহুল্লাহ যে জামাত দখল করে রাখছিল। এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন, তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিলেন এখানে। এবং ওখানে কাজী ছিল, ওখানে ইসলামী শরিয়া অনুযায়ী আদালত ছিল, বিচার হইতো। পরবর্তীতে 1831 সালে 19 নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো। ফজরের পর আক্রমণ হলো, তিতুমির রাহিমাহুল্লাহ তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন। তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম, তার ভাগ্নে। তাকে ইংরেজরা বলল যে তুমি মাফ চাও, ক্ষমা চাও, তোমাকে ছেড়ে দিব। উনি বললেন আমরা ফিরিঙ্গি কাফেরদের কাছে মাফ চাইবো না। তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো। এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি, কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ। ইংরেজরা এটা বলতেছে। এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা, এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই। সাহাবা মসজিদ থেকে শুরু করে শাহ মখদুম, শাহজালাল থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ, মজনু শাহ থেকে শুরু করে তিতুমির, হাজি শরীয়তুল্লাহ থেকে শুরু করে হাজি ইমদাদুল্লাহ, সাইয়্যদ আহমেদ শহীদ থেকে শুরু করে ইনায়েত আলী রাহিমাহুমুল্লাহ। এটা হলো আমাদের উত্তরাধিকার, এটা হলো আমাদের সিলসিলা, এটা হলো আমাদের আদর্শ, এটা হলো আমাদের পরিচয়। আপনারা এই সিলসিলার মানুষ। আমাদের কাছে ইসলামটা এসে পৌঁছাইছে, আজকে এসে আমরা এখানে আলোচনা করতেছি, অবশ্যই এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা। বাকি এই মহান মানুষদের কুরবানি, এই মহান মানুষদের ত্যাগ তিতিক্ষার কারণে। আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি, সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লার যে শেষ লড়াইটা হয়েছিল, এটা হয়েছিল ফজরের পর, ফজরের নামাজের পর। কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল। আমি যেটা চিন্তা করি সেটা হলো এই লড়াইটার আগে তিতুমির রাহিমাহুল্লাহ কি চিন্তা করতেছিলেন? তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে, শাহাদাতের সংকল্প করে ফেলছেন। তখন উনি কি চিন্তা করতেছিলেন? ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করতেছেন? এটা আমার প্রায় মনে হয় শাহাদাতের কথা যেহেতু আসছে, ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন, আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন, আখেরাতের কথা চিন্তা করছেন, কবরের সওয়াল জবাবের কথা চিন্তা করছেন, হাউজে কাউসারের কথা চিন্তা করছেন, নিশ্চিতভাবে অবশ্যই। বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি? তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা? তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে? তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন, তারা রক্ত দিবেন, কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে, এই রক্তের স্রোত, এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে? এটা উনি ভাবছিলেন কিনা?
আমাদের শরীরে এই রক্ত, আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এটা হলো আপনার পরিচয় ভাই, আপনি এই সিলসিলার অংশ। আমরা এটা ভুলে কোথায় আছি এখন? চিন্তা করে দেখেন, ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে, তারা মুশরিকদের অনুকরণ করতেছে, তাদের কাছে আসলে কেমন লাগতো? চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে, ওদের কথা বাদ দেন, যারা দিনের কথা বলে, যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে, তাদের আচার আচরণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, তাদের আদব আখলাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, দিনের জন্য সিরিয়াসনেস নাই, খালি জজবা আছে, সাময়িক উত্তেজনা আছে, এটা যদি তারা দেখতেন তাদের কাছে কেমন লাগতো? আপনারা অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ, আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ, আমরা অনেক বড় গৌরবের উত্তরাধিকারী, কিন্তু এটা আমরা বুঝি না, এটা আমরা উপলব্ধি করি না। এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি। আমি মনে করি শাপলা একটা চেতনার নাম, শাপলা একটা স্বপ্নের নাম। শাপলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার শান এবং মর্যাদার জন্য নিজের জান কুরবান করার জুনুন, এটা হলো শাপলা। শাপলা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তামান্না। শাপলা হলো তাওহীদের ভিত্তিতে সমাজ এবং সভ্যতা নির্মাণের সংকল্প। শাপলা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা। এবং এই চেতনা নতুন না, আমি আপনাদের নতুন কোনো কিছুর কথা বলতেছি না। এই চেতনা এই মুসলিম বঙ্গে বারবার ফিরে ফিরে আসছে, এক একবার এক এক চেহারায়, এক একবার এক এক রূপে এটা আত্মপ্রকাশ করছে। কখনো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাজদীদে, কখনো তরিকায় মুহাম্মাদিয়া জিহাদে, কখনো তিতুমিরের বাঁশের কেল্লায়, কখনো হাজী শরীয়তুল্লাহ সামাজিক আন্দোলনে। বারবার এই চেতনা ফিরে ফিরে আসছে। এই চেতনা ফিরে আসছে 1857 মহা অভ্যুত্থানে, এই চেতনা ফিরে আসছে আকাবিরে দেওবন্দের আন্দোলনে, উলেমায়ে সাদিকপুরের জিহাদে। এই চেতনা চালিত করছে মাওলানা মওদুদীকে, এই চেতনা চালিত করছে মাওলানা ইসরার আহমেদকে, এই চেতনা চালিত করছে মাওলানা আব্দুর রহিমকে এবং তাদের প্রকল্পকে, এবং এই চেতনা আলোকিত করছে শাইখুল হাদিস মুফতি আমিনী আল্লামা আহমেদ শফি তাদের কাজকে রাহিমাহুমুল্লাহ। এই চেতনা বারবার ফিরে আসছে, কখনো হয়তোবা দুর্বল হয়ে, কখনো হয়তোবা সীমাবদ্ধ হয়ে, কখনো হয়তোবা ত্রুটি নিয়ে, কখনো হয়তোবা মুমূর্ষ হয়ে, কিন্তু এই চেতনা কখনো হার মানে নাই। শত শত বছরে যে উত্থান পতন ঘটছে, কখনো এই চেতনা হার মানে নাই, বরং বন্দিত্ব, নির্বাসন, নির্যাতন এই সব কিছু উপেক্ষা করে রক্তের নদী পার হয়ে লাশের পাহাড় ঠেলে এই চেতনা বাংলায় এসে বলে গেছে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। শাপলা কেবলমাত্র শাহবাগের প্রতিক্রিয়া না, শাপলা কেবল একদিনের আন্দোলন না, শাপলা হলো ফিরিঙ্গিদের চাপায় দেওয়া সেকুলার ব্যবস্থার বিরুদ্ধে, ফিরিঙ্গিদের চাপায় দেওয়া নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজামে ইসলাম কায়েম করার তামান্না, এমন একটা সভ্যতা কায়েম করার তামান্না যেখানে সমাজের ভিত্তি হবে ঈমান এবং ইসলামী মূল্যবোধ, যেখানে ব্যক্তি থেকে শুরু করে শাসন সব কিছু তাওহীদের ভিত্তিতে বিন্যস্ত হবে, এবং যেখানে শাসনের ভিত্তি হবে শরিয়া, আইনের উৎস হবে আল্লাহর কিতাব। যতদিন এই কওমের মধ্যে তাওহীদি চেতনা থাকবে, যতদিন এই মুসলিম বঙ্গের মানুষের মধ্যে ঈমান থাকবে, ততদিন এই চেতনা বারবার সামনে আসবে। কখনো মক্তব থেকে আসবে, কখনো মাদ্রাসা থেকে আসবে, কখনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসবে, কখনো গ্রামের মাটি থেকে আসবে, কখনো এই শহরের কংক্রিটের জঙ্গলের ভেতর থেকে আসবে। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এই আন্দোলন চলবে, হাত থেকে হাতে মশাল ঘুরবে, কিন্তু আমাদের আজাদির আন্দোলন চলমান থাকবে। এবং যতদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের মধ্যে ঈমান থাকবে, তাওহীদের অনুসারীরা এই মাটিতে খুঁটি গেড়ে বলবে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন কায়েম না হয়, এবং ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আমরা আমাদের কমকে গালি দেই যে বাঙালিদের দিয়ে কিছু হবে না, কিন্তু হয়তো এই যে হিস্ট্রি বললাম, হয়তো দিল্লি সালতানাতের সময় বাংলাদেশের নাম ছিল বুলগাকপুর, বাংলার নাম ছিল বুলগাকপুর। বুলগাকপুর মানে বিদ্রোহের শহর, যে যারা এখানে আসে বিদ্রোহ করে কিছুদিন পর পর। এটা এখানের হিস্ট্রি। আর একটা ইতিহাসটা আমি আপনাদের বললাম, রিসেন্ট হিস্ট্রি দেখেন। 47-এর সময় পাকিস্তান আন্দোলনের সবচেয়ে আগে যোগ দিয়েছে এখানকার মানুষ। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 13 সালের জাগরণ, অ্যাভারেজে প্রতি 20 বছর পর পর এখানে অভ্যুত্থান হয়। হিস্ট্রি এটা। আবার হবে এখানে অভ্যুত্থান,
নিশ্চিত এটা হবে, লিখে রাখেন। আরেকটা জায়গা দেখেন, এরকম উদাহরণ দেখান আমাকে, এরকম একটা জায়গার উদাহরণ দেখান যেখানে বারবার এরকম হয়, পাবেন না। আবার হবে এখানে অভ্যুত্থান এবং পরিবর্তন সম্ভব। আল্লাহ আমাদের চোখের সামনে দেখা দিয়েছেন পরিবর্তন সম্ভব, কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। আমরা কাজ না করলে হবে না। আমরা মনে করি যে আরেকজন কেউ এসে কাজটা করে দিবে, আমরা আরেকজনের জন্য অপেক্ষা করি, এভাবে হবে না। আমাদের সক্রিয় হতে হবে, আমাদের নামতে হবে, আমাদের কাজ করতে হবে, তাহলে হবে। 5ই অগস্টের কথা চিন্তা করেন, তখন অনেক মানুষের একটা প্রশ্ন ছিল, এই লং মার্চ হবে, সবাই কি আসবে, এই যে হাসিনা সে কি আসলে যাবে? তখন আমি একটা লেখা লিখছিলাম, তখন আমি বলছিলাম এত কিছু চিন্তা করার দরকার নাই। কে ডাক দিল, কে ডাক দিল না, কে কালকে থাকলো, কে কালকে থাকলো না, এগুলো নিয়ে চিন্তা করেন না। রাস্তায় নেমে যান, আপনি আগায় যান, ইনশাল্লাহ ইতিহাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ইতিহাস হয়ে গেছে। আমরা যখন নামি, আমরা যখন কাজ করি, তখন পরিবর্তন হয়ে যায়, এটা বাস্তবতা। কিন্তু যদি আমরা সত্যিকারের পরিবর্তন চাই, এরকম পরিবর্তন না যেগুলো হয়ে আসছে, প্রকৃত পরিবর্তন চাই, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই যে বললাম, আমাদের দিনের জন্য ভালোবাসা আছে, এটাকে দায়িত্বে পরিণত করতে হবে। জজবা আছে, এটাকে দৃঢ় সংকল্পে পরিণত করতে হবে। উত্তেজনা আছে, এটাকে সুশৃঙ্খল কাজে পরিণত করতে হবে, তা না হলে হবে না। সো এই জমিনে, এই শহরে আবার একদিন অভ্যুত্থান হবে, ইন্তিফাদা হবে, লিখে রাখেন ইনশাআল্লাহ। কিন্তু সেটাকে আমরা বিপ্লব পর্যন্ত নিয়ে যাব কিনা, এটা নির্ভর করবে আমাদের উপরে। আমরা যদি দিন ইসলামের ভিত্তির উপরে প্রস্তুতি গ্রহণ না করি, আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দিবেন, নিশ্চিত থাকেন, আমি বারবার বলছি নিশ্চিত থাকেন, আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিবেন। কিন্তু আপনি যদি প্রস্তুতি গ্রহণ না করেন, আরো 10টা অভ্যুত্থান হবে, আরো 10 লাখ মানুষ জীবন দিবে, কিচ্ছু হবে না। আমাদের রক্ত দিয়ে ইতিহাস লেখা হবে, কিন্তু আমরা ওই ইতিহাসে আমাদের নাম থাকবে না, যেরকম আমাদের এখন থাকে না। এটা হলো বাস্তবতা। তো এটা একটা লম্বা পথ, এটা একটা দীর্ঘ পথ, এবং এটা হলো এমন পথ যেই পথের ধারে অনেক রথী মহারথী পড়ে থাকে, কঠিন পথ। এই পথে হাঁটবেন কিনা এটা আপনারা চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন, সিদ্ধান্ত নেন। ওই যে বললাম, আলোচনাগুলো যেন এমন হয়, আয়োজনগুলো যেন এমন হয়, বাসায় গিয়ে যেন কিছু নিয়ে যেতে পারেন, নিজেকে যেন প্রশ্ন করতে পারেন, নিজেকে প্রশ্ন করেন এই পথে আপনি যেতে চান কিনা, এই পথে আপনি আগাতে চান কিনা। যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থা, তখন এই কথাগুলো মনে থাকবে? কোনটা মনে থাকবে, আমার কথা নাকি আমার কথাগুলো? আমাকে মনে না থাকলে সমস্যা নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কথাগুলো যেন মনে থাকে, কারণ এইটা আমাদের অতীত, এইটা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের বর্তমান। এই যে ধারাবাহিকতা, এটা আমাদের ডেস্টিনি। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই, সম্ভব না। ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে 1000 বছর ধরে ইসলাম আছে। ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে। আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ, এবং এই দিনকে বিজয়ী করা, এটা আমাদের ম্যানিফেস্ট ডেস্টিনি। আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া। আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে, এটা একটা কাফেলা, এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন? শাহ ওয়ালিউল্লাহ, শাহ জালাল, সৈয়দ আহমেদ শহীদ, তিতুমির, শরীয়তুল্লাহ, মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়াত আলী, আকাবিরে দেওবন্দ, তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন। আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন? এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে? আল মালহামাতুল কুবরার যে বরকতময় কাফেলা, সেটা দাঁড়ায় আছে আপনার সামনে। আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে? আল মাহাদি আল মুনতাজারের যে আবির্ভাব, সেখানে গিয়ে শেষ হয়েছে। সাইয়েদানা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার যে আবির্ভাব, সেখানে গিয়ে এটা শেষ হয়েছে। এই আন্দোলন চলমান থাকবে। আর প্রতিশ্রুতি আল্লাহ দিছেন সাফল্যের। এই প্রতিশ্রুতি গ্রহণ করেন, এই দায়িত্ব গ্রহণ করেন। শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে, বালাকোটের রক্ত আপনাদেরকে ডাকে, বাঁশের কেল্লার রক্ত আপনাদের ডাকে, সিত্তানার রক্ত আপনাদেরকে ডাকে, পলাশির রক্ত আপনাদের ডাকে, বদর, উহুদ, খন্দক, মুতার যে রক্ত, সেটা আপনাকে ডাকে। এই রক্তের সাথে গাদ্দারি করেন না। এই রক্তের দাবি পূরণ করতে হবে, এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে। এটা মুসলিম বঙ্গ, আমরা মুসলিম। আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ। আমি আপনাদেরকে ডাকতেছি, আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা এই পথে আসেন, আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমার প্রতিশ্রুতি না, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন।